জনাব হুমায়ুন রশিদ, দেশের টিআইএন ধারীর সংখ্যা 1 কোটির বেশি হলেও রিটার্ন জমা দিচ্ছেন 40 লাখের মতো। তার মানে এখানেও সরকারের রাজস্ব আয় বাড়ানোর সুযোগ আছে। আপনার মতামত শুনতে চাই। আমার মতামত হচ্ছে যে করের বোঝা যাতে মানে যারা দেয় তাদের উপরে না আসে। এখানে একটা আস্থার অভাব আছে, এইখানে একটা কনফিডেন্সের অভাব আছে, এখানে বিশ্বাসের অভাব আছে। এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে। মানুষ যাতে স্বপ্রণোদিত হয়ে ট্যাক্স দেয়, এই ট্যাক্স দেওয়ার কালচারটাকে গ্রো করতে হলে আগে আস্থাভাজন হতে হবে। এই জায়গাটা কিন্তু আমরা ওইভাবে আমরা আমাদের নেশন বিল্ড করতে পারি নাই। এর শিক্ষা শুরু হওয়া উচিত স্কুল থেকে, প্রাইমারি এডুকেশন থেকে, যাতে মানুষ শেখে, মানুষ জানে এবং ভবিষ্যতের প্রজন্ম যারা আসবে তারাও যাতে বুঝতে পারে যে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ছাড়া পৃথিবীর কোনো জাতি নাই। যারা আছে তারা ডিরেক্টলি হোক আর ইনডিরেক্টলি হোক ট্যাক্স দিচ্ছেনই, যা দিয়ে জাতির উন্নয়ন কাজে ব্যবহৃত হবে, হবে। এই জিনিসটা তাদের কাছে, এই মেসেজটা যেতে হবে। এখন যিনি ট্যাক্স দেন তার ঘাড়ে যদি আরও বেশি ট্যাক্সের বোঝা আসেন, তাহলে তো উনি নিরুৎসাহিত হবেন। উনি সৎ পথে উনি টাকা অর্জন করতে চাবেন না। এই কালচারটা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের জাতিগতভাবে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যে পরিমাণ টিন আছে আর যে পরিমাণ ট্যাক্স রিটার্ন করছি, এতে কিন্তু কোনো দেশেই কোনো ইনভেস্টার্সের কাছে, আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলছি, আপনি যদি দেখেন কোনো ইনভেস্টার্স যদি দেখে যে বাংলাদেশের ট্যাক্সের টিন এতখানি আছে এবং এতখানি টিন মানে রিটার্ন হচ্ছে, তাহলে তারা বুঝতে পারে যে এখানে একটা গ্যাপ রয়ে গেছে এবং এখানে একটা মানে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যে 1 কোটির বেশি টিন আর রিটার্ন জমা হচ্ছে 40 লাখের মতো। এটা কিন্তু দেশের জন্য মানদণ্ড আর কি, একটা মাপার একটা মাপকাঠি যে দেশের কালচারটা কি, ট্যাক্স কালচারটা কিরকম আছে, এটাও কিন্তু একটা নিদর্শন। ট্যাক্স পেয়াররা ট্যাক্স পে করবে, কিন্তু এটা সহ্যসীমার ভিতরে থাকতে হবে, 1। আর 2 নম্বর হচ্ছে ট্যাক্স কালেক্টরদেরকে বুঝতে হবে যে ট্যাক্স কালেকশন করলে তারা কিভাবে এই ট্যাক্স কালেক্টরদের, এই ট্যাক্স পেয়ারদের কনফিডেন্স পেতে পারে। তাহলে আগামীতে আপনি দেখবেন যে এই 40 লক্ষ লোক যে ট্যাক্স পে করছে, এটা 40 লক্ষ চলে থাকবে না, 1 কোটি 40 লক্ষ চলে যাবে।